আপনারা সকলে দেবীর মুখ দর্শন করে আসেন। সন্দেহ প্রদীপ দাও, চাকরি রান্না করো গিয়ে, যাও যাও যাও। আর তুই তুই কি করবি? তুই কি শুধু লেজ নাড়বি? যা বউয়ের কাছে সাহায্য কর, যা গিয়ে উনুনটা জ্বালা। এরা আবার কি হলো? এরা ঘরে বউকে নিয়ে ভাবছে। না মা, দাও আমার ঝাড়টা আমায় দাও, আমি ছাড় দিয়ে দিচ্ছি। তুমি হলে সাক্ষাৎ দেবী, তুমি কাজ করলে যে দেবী মা রাগ করবে না। তুমি এত কাজ করতে হবে না। চলো তুমি বসবে, চল চল মা আমার আসো, চল 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 এসো এখানে বসো মা।
বসবি। কই কই বাবা সুন্দরী বৌমা কই? দেখি দেখি এ তো সাক্ষাৎ দেবী। আজ একাদশীর দিন ভাবলাম একটু মায়ের ধুলো নিয়ে আসি। মাসি তুমি কত বড়। বলছি এই ঘর সন্ধ্যাবেলায় তুমি আমার করতে কেউ নেই? একটা সময় অসময় বলে তো কথা আছে নাকি? সময় সময় আমার কি? আর মায়ের কাছে মেয়ে আসবে তার মানে তো সময় অসময় কি আছে? আর শোনো ও শুধু তোমার একার বৌমা না, ও হলো কি এই আমাদের গ্রামে আমাদের সকলের বৌমা। বলো কি না তাই তো? আচ্ছা আচ্ছা এখন বলো তুমি যাও নাকি যাও। এমন কাজ করছে যেন ওরা একার বৌমা। কি গো মা, ঘুম নেই? ঘুম আসছে না? ঘুম আসবে কি করে? ঘরে এমন জাদু জানা মেয়ে ছেলে থাকলে কারো ঘুম আসে? হ্যাঁ গো মা, আমারও কেমন যেন ঘুম আসছে না। ওর পাশে যে একটু শোবো, আদর করবো, সোহাগ করবো, তবুও কেমন যেন ভয় লাগছে। এ যেন সাক্ষাৎ দেবী। দেবী না মায়াবী জাদুকরি। মাগো, ওর কিন্তু অলৌকিক ক্ষমতা আছে। বাচ্চারে বউ তো মা কালীকে জব্দ করেছে, মায়ের মুখ থেকে হাত নামিয়ে ছেড়েছে। ও আমাদের ছাড়বে না। 1 বছরে কম তো অত্যাচার করিনি, ও তো শোধ নেবে। মা, ও কিন্তু জাদু জানে। হ্যাঁ, কি জানি কে জাদু, সে জাদু কেমন? যদি কালা জাদু হয় তাহলে আমিও মেরেছে। শাশুড়ি ছেলে বউকে মেরেছে। ওকে উপসী রেখেছি, নানা গালাগাল দিয়েছি। আর নিজেরা কাণ্ডে পিণ্ডে গিলেছি। উপসী রেখেছে, নিজেরা কাণ্ডে পিণ্ডে গিলেছে। ও শোধ নেবে, ও আমাদের ছাড়বে না। এখন কি করি উপায়? ও শোধ নেবে। আমি কি ভাববো? আমার কিছু ভাবার নেই। ও মা, তুমি কিছু একটা ভাবো না। আমি ভাবি। ভাবো না মা। না। ও মা, ভাবো না মা, ভাবো। কৃষ্ণা একাদশীর রাত মরার মতো ঘুমোচ্ছে। কখন গেছে হাত বেঁধে